যবে থেকে এই ব্লগিং শুরু করেছি, একটা কোশ্চেন বারবারই আমার কাছে ঘুরে ঘুরে আসে যে তুমি এত কিছু কি করে ম্যানেজ করো। বাড়ির সংসারের সমস্ত কাজ, ছোট্ট বাচ্চা, তার অসুস্থতা, তোমার একটা ছোট্ট শপ, অফলাইন অনলাইন বিজনেসটা, একা হাতে প্যাকিং, বুকিং, ডেলিভারি দেওয়া, সমস্ত কিছু। আর সাথে আবার এই এখন নতুন একটা তোমার এডিশন হয়েছে ব্লগিং। তো এত কিছু তুমি কি করে ম্যানেজ করো? তো হাই হ্যালো এভরিওয়ান, আমি এম.এস. আইকাত। আমার আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সব থেকে ফিরে ঠিক এরকমভাবেই আমি একটু একটু করে কাজ করে যাচ্ছি আর তোমাদের সাথে গল্প করে যাচ্ছি। আসল ব্যাপারটা কি জানো তো, যখন তোমার মাথার ওপর জিম্মেদারি অনেক বেশি থাকবে আর তুমি জানো যে হয়তো এই রাস্তাটায় আজ হচ্ছে না, কিন্তু এক না একদিন ঠিক হবে, সেই ধৈর্যটা ধরে যদি তুমি কাজ করে যাও, তাহলে হয়তো যেটা তুমি চিন্তা করেছো বা যেটুকু তোমার এক্সট্রা ইনকাম হবে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মই হোক না কেন, ইউটিউব, ফেসবুক, ইনস্টা, তো সেটা তোমার জন্য, তোমার বিজনেসের জন্য, তোমার পরিবারের জন্য অনেকটাই ফায়দেমন্দ হবে। মিথ্যে বলে তো লাভ নেই যে ব্লগিং বা এই ফেসবুকে এত পোস্ট, এত রিল, এত কিছু আপলোড করছি শুধুমাত্র প্যাশনের জন্য। না গো, সব প্যাশন ট্যাশন যেগুলো হয় না, ওগুলো সব আমিরও কে চোঁচলে হ্যাঁ। আমরা না খুব সাধারণ মধ্যবিত্ত মানুষ। তো আমরা শুধু একটাই জিনিস চিন্তা করি যে কোথা থেকে আমাদের সৎ পথে থেকে ইনকামটা একটু বাড়াতে পারবো, তাহলে একটু সবার জন্যই স্বস্তির যে নিঃশ্বাস সেটা ফেলা যাবে। আমার জীবনে সত্যি সেরকম কোনো মশালা, গসিপ বা কোনো সেরকম কন্টেন্ট নেই। হয়তো সেই কারণেই আমার রিল, ভিডিও, ফটো বা যেটুকুই ব্লগিং আমি চেষ্টা করছি, অনেকেরই হয়তো মনের মতো হচ্ছে না, সেই জন্য তাদের থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। কিন্তু আমি চেষ্টা করছি এবং আমি চেষ্টা চালিয়ে যাব যতটা আমার পক্ষে সম্ভব, যাতে এক না এক সময় গিয়ে তাদেরও মনে হয় যে না, একটা অ্যাপ্রিসিয়েট করেই দেওয়া যাক। বাকি রইল ম্যানেজ করা। তো আমি এটাই মনে করি কি এমন কোনো কাজ নেই যেটা সত্যি হয়তো আমরা চাইলে পারি না করতে। তো এরকমভাবেই আমি সব থেকে ফিরে একটু রান্নার জোগাড় করি